ডিম ফুলকপির কোপ্তাকারি বানানোর জন্য আমরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়েছি একটা গোটা ফুলকপি, 3টে ডিম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আদা রসুন আর লঙ্কার পেস্ট একসাথে, জিরে ধনের পেস্ট একসাথে, কিছু কুচনো পেঁয়াজ, কুচনো ধনেপাতা এবং কুচনো টমেটো। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কন্টেনারে 3টে ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আরেক দিকে ফুলকপিটাকে ভালো করে ছাড়িয়ে আমরা গ্রেট করে নেব। এরপর এই গ্রেট করে রাখা ফুলকপিটাকে ডিমের মধ্যে দিয়ে তার সাথে সামান্য নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনেপাতা কুচি আমরা মিক্স করে নেব ভালো করে। এরপর একটা টিফিন বক্সে ভালো করে তেল মাখিয়ে সেটার মধ্যে আমরা এই ফুলকপি আর ডিমের মিশ্রণটা ঢেলে নেব এবং ভালো করে টিফিন বক্সটা বন্ধ করে দেব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি, গরম হতে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে একটা স্ট্যান্ড আমরা প্লেস করে দেব ভালো করে। একটু পরেই জলটা যখন ফুটে আসবে তখন আমরা স্ট্যান্ডের ওপরে আমাদের টিফিন বক্সটাকে প্লেস করে দেব এবং তারপরে ঢাকা দিয়ে দেব। এরপর ভাপতে দেব আমরা এটাকে কিছুক্ষণ। বেশ খানিকক্ষণ পর ভাপানো হয়ে গেলে আমরা টিফিন বক্সটাকে নিয়ে মিক্সচারটাকে যখন বার করব ঠিক এরকম টেক্সচারের মিক্সচারটা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা টিফিন বক্স থেকে বার করার পর সেটাকে স্কোয়ার শেপের ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমরা একটা কড়াইতে তেল নিয়েছি, তেলটাকে গরম হতে দিয়েছি। খানিকক্ষণ পর তেলটা গরম হয়ে গেলে আমরা আমাদের ছোট ছোট স্কোয়ার পিসে কেটে রাখা ভাপানো পিসগুলোকে আস্তে আস্তে তেলে ভেজে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিসগুলি ভাজার পর ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, পেঁয়াজ, আদা রসুন লঙ্কা বাটা, কুচনো টমেটো, হলুদ, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আপনারা চাইলে কালারের জন্য লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন, এবং জিরে ধনে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ পর যখন মশলাটা কষে আসবে এবং তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে সেটাকে ফুটতে দেব। এটা ফুটে এলে আমরা অ্যাড করে নেব আমাদের আগে থেকে ভাপিয়ে রাখা পিসগুলো। তারপর সামান্য 2-3 মিনিটের জন্য আরেকটু ফুটিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার আগে কুচনো ধনেপাতা এবং সামান্য পরিমাণের গরম মশলা অ্যাড করে আমরা এটাকে নামিয়ে ফেলব। আপনারা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমাদের ডিম ফুলকপির কোপ্তাকারি। শীতকালের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটির কোনো তুলনাই হয় না। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং জানাবেন আমাদেরকে কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের ভিডিওটি, সেটাও আমাদেরকে জানাবেন। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।